ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি হত্যার চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান আমির হাতামি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় তারা চূড়ান্ত পাল্টা জবাব দেবে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এক বিবৃতিতে হাতামি লারিজানি ও অন্যান্য শহীদদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে বলেন, উপযুক্ত সময়ে ও স্থানে অপরাধী আমেরিকা ও রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে লারিজানি মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রসঙ্গত, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানি ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে 2 জন নিহত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এই যুদ্ধ ঘিরে গত 24 ঘন্টায় আরও কিছু ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সহ অন্য মিত্রদের সমালোচনা করে জানিয়েছেন যে এসব দেশ ইরান যুদ্ধে জড়িত হতে চায় না। এর আগে হরমুজ প্রণালী রক্ষায় এগিয়ে আসতে সহযোগীদের প্রতি মিস্টার ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তাও ওইসব দেশ নাকচ করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার এনসিটিসি এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, বিবেকের তাড়নায় তিনি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, স্থানীয় সময় সকাল 9:15টায় আল মিনহাদ ঘাঁটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত করে। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো অস্ট্রেলিয়ান নাগরিক আহত হননি, সবাই নিরাপদ আছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।